আসসালামু আলাইকুম। এসএসসি 25 এর জন্য কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মৌলিক ধারণা রাসায়নিক গণনা এই চ্যাপ্টারে তোমাকে স্বাগতম জানাচ্ছি। আমি রিদওয়ানুল ইসলাম, পড়াশোনা করছি শহীদ জালাল মেডিকেল কলেজে। চলো আমরা তাহলে শুরু করি। দেখো, আমরা প্রথমে আমাদের কিছু এমসিকিউ সাজেশন রেখেছি। তার জন্য আমরা কয়েকটা টাইপকে সিলেক্ট করেছি। এই টাইপের মধ্যে আমাদের মিশন এমসিকিউগুলো আসার সম্ভাবনা খুব বেশি। যেমন মোল, মোলার লিটার, তারপর আয়নন পরমাণু সংখ্যা, নিউটন বিক্রিয়ক, তারপর বিক্রিয়াতে কিছু পরিমাণ নির্ণয় করতে বলে সেসব, তারপরে স্থূল আণবিক সংখ্যা রিলেটেড, তারপরে কিছু পশম বিক্রিয়ার কোশ্চেন থাকতে পারে। আর সিকিউর জন্য আমরা হলো 5টা টপিক সিলেক্ট করেছি। এই 5টা টপিকের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রশ্নটা আসবে। ঘনমাত্রা রিলেটেড, লিমিটিং বিক্রিয়ক রিলেটেড, তারপর মিশ্রণের প্রকৃতি জিজ্ঞেস করতে পারে, অম্লীয় নাকি ক্ষারীয় সেটা, তারপর হলো ওই স্থূল সংকেত আণবিক সংকেতের মতো, তারপর আয়নন পরমাণু সংখ্যা। তাহলে আমরা আমাদের এমসিকিউ তাহলে শুরু করি। প্রথমে আমাদের বুঝতে দেখো যে 500 মিলি পানিতে 100 গ্রাম কিছু পরিমাণ দ্রবণীয় ঘনমাত্রা। তাহলে আমরা ঘনমাত্রার একটা সূত্র সবাই জানি যে S = W * 1000 / mv, তাই না? এটা তো আমরা সবাই জানি। তাহলে আমাদের এখানে ঘনমাত্রা বের করতে বলছে, তাহলে আমরা ইজিলি একটু বের করতে পারবো। এটা W হবে 111, তারপরে হলো 1000, তারপরে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের m বের করতে হবে বা আণবিক ভর বের করতে হবে। তো 40 প্লাস এটা কত হতে পারে 5 গুণ, তাহলে এটা হবে কত 100। তাহলে m হবে 111 আর v হবে কত 500। আচ্ছা, এখানে কিন্তু v মিলিলিটার, তাই না? আমাদের পরিচয় কি করে আমরা বুঝলাম। তাহলে আমাদের এখানে হবে কত 2 মোল। তাহলে তো আনসার এটা নিচে 2 মোল। আচ্ছা, এরপর আমরা আমাদের পরে এমসিকিউ তে চলে আসলাম যে 750 মিলি 0.1 মোলার সোডিয়াম কার্বনেটে কত গ্রাম দ্রবণীয়তা আছে। মানে আমাদের আগে সূত্র ছিল S = W * 1000 / mv। তাহলে এখান থেকে আমাদের W বের করতে হবে। এটা একবারে তুমি মনে রাখতে পারো যে SmV / 1000, এটা মনে রাখতে পারো। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের মানগুলো বসাবো। S = 0.1, m বের করতে হবে আমাদের সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটটা খুব বেশি আসে, তো এটা m যদি বুঝতে করতে পারো এমসিকিউ খুব তাড়াতাড়ি টাইম তুমি বাঁচাতে পারবে। এটা হবে কত 46, 23 একবারে করলাম। 12 হবে কার্বন আর অক্সিজেন হবে 328। তাহলে এটা কত হয় 40, 50, 60, 106। এটা মুখস্থ রাখার চেষ্টা করবে 106। তাহলে এখানে হয়ে গেল 106 আর ভি কত দিয়েছে আমাদের 750 আর আমাদের 1000। এবার কত হবে তাহলে 0.1 তার সাথে হলো 106 গুণ 750 ডিভাইডেড বাই 1000, 7.95। আচ্ছা, এরপরে আমরা আরো একটা মোলার মোলারিটি রিলেটেড অঙ্ক কালকে দেখবো। 6 মোল অ্যামোনিয়াম পরমাণুতে কত মোল হাইড্রোজেন প্রয়োজন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমাদের এরকম অঙ্কগুলো থেকে করতে হবে হচ্ছে সমতা কিন্তু চিন্তা করতে হবে। এই মোলের চারটাতে সবকিছু সমতা করে নিতে হবে। তাহলে অ্যামোনিয়াম গণনা করার জন্য কি লাগবে নাইট্রোজেন আর হাইড্রোজেন লাগবে আর আমরা করব অ্যামোনিয়াম পাবো, তাই না? তো এখানে করার জন্য আমাদের সমতা করাটা ইম্পর্টেন্ট, তাই না? তো 2 মোল অ্যামোনিয়াম পাবো আমরা, এটা জানি সমতা করতে করি এখানে নাইট্রোজেন দুইটা এখানে দুটো দিচ্ছে, তাহলে 3 × 6 হয়, তাহলে এটা হবে 3, তাই না? তো এটা মুখোমুখি করে ফেলা যায়। বলছে 6 মোল, এখানে আমরা দেখতেছি কি 2 মোল অ্যামোনিয়ার জন্য আমাদের হাইড্রোজেন লাগবে কত মোল 3 মোল। এই যে 3 মোল আর এখানে 2 মোল, তাহলে আমাদের বলছে কত 6 মোল। 6 মোল অ্যামোনিয়ার জন্য আমাদের কত মোল হাইড্রোজেন লাগবে। তাহলে দেখো যদি 3 লাগে তো এটা 6 মানে 3 গুণ, তাহলে এখানেও 3 গুণ, তার মানে 9 মোল হাইড্রোজেন করে ফেলতে। আচ্ছা, এরপরে বলছে যে আরেকটা এমসিকিউ দেখবো আমরা, যদি 20টা সুপার এমসিকিউ দেখতেছি, এটা আমাদের 4 নম্বরের এমসিকিউ যে এত মোল মিথেন সংযোজন করলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তাহলে দেখো আমরা একটা বিখ্যাত একটা বিক্রিয়া ছিল যে CxHy যদি থাকে তার সাথে x + y সমাধান করা হয় অক্সিজেন, মানে এটা হলো সম্পূর্ণরূপে পড়ানোর জন্য এই সূত্রটা দিতে হবে। যদি কোনো কিছু ইথেন কার্বন মানে মিথেন বা ইথেন এগুলো সম্পূর্ণ পড়ানোর জন্য এরকম সূত্রের মধ্যে নিয়ে আসতে হবে। সম্পূর্ণভাবে না পড়ে তাহলে দেখা যাবে কালো কয়লা মানে কালি পড়ে যাবে বা ঠিক মতো পড়বে না। তখন এই সূত্রটা কি হয় x কার্বন ডাইঅক্সাইড প্লাস y বাই h। তাহলে এখানে আমাদের বলছে কি
মিথেন, তাহলে CH4, তাহলে এখানে হবে কত, এখানে x হলো 1, তাহলে এটা হবে 1 প্লাস 4/4 অক্সিজেন প্লাস 1 কার্বন ডাইঅক্সাইড প্লাস 2H2। আচ্ছা, তাহলে দেখো এখানে 1 মোল মিথেন পূরণের জন্য কি পরিমাণ মিথেন কার্বন সম্পূর্ণ করে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, তাই না? সেটাই বলছি। তো এটাকে সমীকরণ এটা হয়ে গেল। তো এখন বলছে এত মোল মিথেন যদি সম্পূর্ণ করে, তার মানে 4.2 ইনটু 2 মোল যদি মিথেন করতে চাই তাহলে কত মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, 4.2 ইনটু 10^2। আচ্ছা, তাহলে এটা পাওয়া গেল আমাদের কার্বন ডাইঅক্সাইড এখন, কিন্তু আমরা বলছি কি গ্রামে বের করতে হবে। তো এত মোল পেলাম, তো আমি এখানে লিখতেছি 4.2 মোল কার্বন ডাইঅক্সাইড আমরা পাবো। এখন হচ্ছে গ্রামে, তো 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কি, 44 গ্রাম। 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম, তাহলে 4.2 10^2 যেটা হবে সেটা হবে আমাদের আনসার। চলো আমরা দেখি এটা কি হবে। তাহলে 4.2 ইনটু 10^2 গুণ 44, তো আমাদের হবে এই যে 1.8 এটা হবে আমাদের আনসার। আচ্ছা, তাহলে এবার আমরা মনে চ্যাপ্টার আরেকটা লাস্ট, এটা এই প্রথম কেস যেটা ছিল, প্রথম কেসের লাস্ট অঙ্ক, যে এখানে বলছে কি এর বিপরীত এত মোলের ভর। তাহলে আমরা এখানে বের করতে হবে এরকম কিছু থাকতে পারে, যে এরকম বের করতে হয় যে কার্বন ডাইঅক্সাইড যদি রিস্টোপিকে করে তাহলে কি উৎপন্ন হবে আমরা জানি কার্বন। আচ্ছা, তাহলে এখানে কিন্তু সমতা করা আছে, তাহলে আমরা জানি এটা কিন্তু 1 মোল, তো 1 মোল কার্বন নিয়ে গেছে বলছে এত মোলে 0.5 মোলের ভর কত, তো ওই মোলটি 1 মোলের ভর কত আমরা জানি, 1 মোলের ভর যখন বের করতে চাই তাহলে কত হবে, যে 2 হাইড্রোজেন কি 1 গুণ 2। আচ্ছা, তারপর হবে 12 প্লাস অক্সিজেন হবে একসাথে করতেছি 48, কত হবে 40 60 62। 1 মোলের কার্বনিক অ্যাসিডের ভর হবে 62, তাহলে আমি যদি এখন 0.5 মোলের করতে চাই 0.5, তাহলে আমার তো অর্ধেক গেছে 62 বা 62 অর্ধেক হবে 1 মোল যদি 62 গ্রাম হয় তাহলে 0.5 মোলের হবে কত, তার 31। আচ্ছা, এবার আমরা অন্য আয়ন পরমাণুর সংখ্যা এখানে চলে আসছি। এটা খুবই ইম্পর্টেন্ট, একদম সিকিউর জন্য ইম্পর্টেন্ট ছিল, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেটে 99 এর সংখ্যা কত, তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেটের কাছে সংখ্যাটা আমরা লিখতে হবে, অ্যালুমিনিয়াম নাইট্রেট এরকম, তাই না? 99 এর মানে 1 আর 3, এটাকে আমরা ভাঙবো তখন কি পাবো, অ্যালুমিনিয়াম প্লাস নাইট্রেট। আচ্ছা, এখানে আমরা সংখ্যা করা কি ইম্পর্টেন্ট বুঝলাম, তাহলে এখানে 3টা নাইট্রেট আছে, তাহলে এখানে হবে 3, ঠিক আছে? তাহলে আর অ্যালুমিনিয়াম কি আছে, এখন হচ্ছে এই নাইট্রেট অ্যালুমিনিয়াম যোগে নাইট্রেট আয়নের সংখ্যা কত, তাহলে এখানে নাইট্রেট আয়ন কত, 3 মোল আছে, তাই না? কত মোল আছে, 3 মোল আছে। তাহলে আমরা জানি যে 1 মোল নাইট্রেট আয়নের সমান কত, আমরা সবাই জানি 6.0 ইনটু 10^20, এইগুলো তো তোমরা সবাই জানো ক্যালকুলেশন। তাহলে আমরা এখন যদি 3 মোল লিখতে চাই তাহলে সিম্পলি 3 দিয়ে গুণ করব, তাহলে আমরা কত 18.10, তাই না? এর ছিল নাকি 18.02 তো এটাকে ধরুন আমরা ধরুন যাতে আসবো 1.8 0 তাই না? তাহলে আমরা আসলে এটা একটু কনফিউজ করার জন্য মানে ডিরেক্ট করে দেয় যে এটাকে একটু ঘুরে দিয়েছে আগে আমি আসছে, কিন্তু এটা অনেক কিন্তু কনফিউজ হয়ে দিয়ে। আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক আছে আয়ন পরমাণুর সংখ্যাতে, যে 10 গ্রাম ক্যালসিয়াম আমরা কত নিউন নিতে পারি, এটা ওটা হচ্ছে আরো ডিফারেন্ট। তাহলে দেখো আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল সমান কত,
আমরা যখন এরকম অণু পরমাণু আনবো তখন এক মোলে কি আছে সেটা চিন্তা করব। গ্রাম আছে গ্রাম হিসাব করবো, তাহলে ক্যালসিয়াম কার্বনটা এক মোল সমান কত? আমরা সবাই জানি যে এটা হয় কত? 100, তাই না? 100 গ্রাম। তাহলে আমরা এটাকে আপনি জানেন 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন 6.23 এবং এর মূল থাকে, তাই না? তাহলে বলছে কত ডিগ্রি? তো আমরা দেখব যে 100 গ্রামে অণু থাকে 6.23, তাহলে 10 গ্রামে অণু থাকে কত? তার থেকে মানে 10 গ্রামে থাকে কত? একটা কমে যাবে 23 থেকে একটা হয়ে যাবে 22, 6.22 10^22। আচ্ছা, এবার হলো কিছু আয়তন টাইপের জিনিস থাকে যে লিটারের মতো এসটিপি। তো আমরা সবাই জানি এসটিপি তে এক মোল গ্যাসের আয়তন কত হয়? আচ্ছা, এখন আমাদের বলছে যে এসটিপি বা প্রমাণ অবস্থায় 14 গ্রাম কার্বন মনোক্সাইডের আয়তন কত কিলোগ্রাম? তাহলে দেখাচ্ছি, দেখো কার্বন মনোক্সাইডের সঙ্গে ধরো CO, তো এটা আণবিক ভর কত? 12 প্লাস 16, তাহলে কত হয়? 28। ঠিক আছে, তাহলে আমি জানি যে এসটিপি তে 28 গ্রাম কার্বন মনোক্সাইডের আয়তন কত হবে? 12.4। তো আমাদের বলছে এখন 14 গ্রাম, তাহলে 14 গ্রাম কার্বন মনোক্সাইডের আয়তন কি হবে? তার তাই না? 12.4 বার তার হবে 11.2। এটা আমরা একদম মুখোমুখি করে ফেলা যায়, যাতে একটু কথা ক্লারিটি যেটা আমরা করতে পারি তাহলে আমরা পাবো। আচ্ছা, এবার হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমরা চলে আসছি, সেটা হলো লিমিটিং বিক্রিয়কের টপিকটা। সেটা সিকিউর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য কিন্তু একটু যে প্রশ্ন তৈরি করতে চাই তাহলে লিমিটিং বিক্রিয়ক অঙ্ক দিয়ে দিই। তাহলে দেখো, এটা হলো আমাদের একটা স্কুলের কোশ্চেন, এটা হলো তোমাদের আইডিয়াটা যেন মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় তার জন্য এটা। তো 200 গ্রাম কপার থেকে যদি কপার অক্সাইড উৎপাদনের জন্য 40 গ্রাম অক্সিজেন নিয়ে আমাদের বলা হয়েছে। এবার লিমিটেড বিক্রিয়ক বলছে কোনটা আর কি কি পরিমাণ অবশ্যই থাকে সেটা আমরা দেখব। তো লিমিটেড বিক্রিয়কের জন্য আমরা হলো একটা একটু একটু বেসিক দেখব। তাহলে মনে করো এটা হলো একটা বিক্রিয়ক। তো এটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিমিটেড বিক্রিয়ক ইকুয়েশন কি পাবো? এই যে a এর মোল সংখ্যা a ডিভাইডেড বাই সব আর এটার নিয়ম হচ্ছে n অফ b এবং এটার সংখ্যা। আচ্ছা, এবার যখন করার পরে এই দুইটার আশার মধ্যে যেটা ছোট হবে, যদি এটা ছোট হয় তাহলে এখানে এই হলো লিমিটিং রিয়েল, তাহলে এই হবে লিমিটিং। এটা হবে বেসিকটা, এটা মত আপনাকে অঙ্কগুলো বলতে হবে। এখানে বলছি তাহলে আমরা ফার্স্টে ভিডিওটা লিখে ফেলবো, আমরা কিন্তু সিঙ্গেল ভিডিও করে আবার সেগুলো এখন এটা সমাধান করতে খুব বেশি, তো আমরা এখানে সমাধান করি যেখানে যেটা লিখব তাহলে ঠিক আছে। এখন এখানে লিমিটিং বিক্রিয়ক করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমরা হলো এখানে n of copper divided by তার সমান কত 2, তার সাথে আমরা n of oxygen divided by তার সমান কত 1 এটা কন্ডিশন কি হয়? তাহলে n of copper কি ছিল? আচ্ছা, এখন তো এই যে জানতে তাই না যে কোন কিছু মোল সংখ্যা n সমান আমরা কি লিখতে পারি? আচ্ছা, দেখেন যে কোন কিছু মোল সংখ্যা n সমান আমরা লিখতে পারি কি হর বাই r, আমরা লিখতে পারি w বাই n। মানে মোল সংখ্যা জিনিসটা যে আণবিক ভরে আছে তাহলে একটা নির্দিষ্ট পথে ততটুকুতে কত মোল আছে সেটা যদি দেখেন যে আণবিক মোল সংখ্যা এইভাবে লিখতে হবে, যেটা একটা ভি দিয়ে আছে ডিভাইডেড বাই 22.4, মানে নিচে হলো হয় মানে আদর্শ জিনিসটা আমরা নিচে, তো সেটা ঠিকানা হয় যে ডব্লিউ বাই কতটুকু পরিমাণ দিয়ে আছে ডিভাইডেড বাই তার আণবিক ভর, এটা আছে। তাহলে এর সূত্র হলো এটা, এখান থেকে আমরা হলো এ অঙ্কটা করব যে n অফ কপার, তাহলে কপারের হলো এখানে w দিয়ে আছে কত 200, আচ্ছা
কপারে m কত আমরা জানি 23.5 ডিভাইডেড বাই 2 আর এখানে অক্সিজেন তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এমএস কত 34 আর অক্সিজেনে আমরা কত 32 ডিভাইডেড বাই 2 তো এবার আমরা এখানে হিসাব করব এটার পরিমাণ কত হবে এগুলো মুখে মুখে করে ফেলা যায় কিন্তু তারপর আমরা একদম ফিক্সড হওয়ার জন্য ডিডি ক্যালকুলেটরে বসাই আমরা এটা করে ফেলবো তো এখানে 1 টাইমস আর দুই হয় কত 40 1.25 তার মানে এটা হচ্ছে তার মানে কিন্তু অক্সিজেন কি হবে লিমিটিং এটা যেহেতু ছোট হয় 1.25 হবে এটা হবে 1.57 তার জন্য আমাদের অক্সিজেন লিমিটিং এই দুইটি ভিতর থেকে আমাদের সবকিছু ভিতরে হিসাব করতে হবে তাহলে এটা যখন এটা এমসিকিউ তো হয়তো বলতে পারে টাইম লাগছে কিন্তু যখন হ্যান্ডস অন হয়ে যাবে করতে করতে বুঝতে হয়ে যাবে তখন এভাবে করাটা হচ্ছে তার বাদে উদাহরণ কি ব্যবহার করা যাচ্ছে কারণ এখন বলছে এখন ভিতরে দেখো 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে 2 মোল কপার কিন্তু এখানে দেখছো দেখছে 3 মোল কপার তার মানে তো এবার বলছে অবশ্যই কপারের পরিমাণ 9.5 এরকম বের করতে হবে যে কপারের পরিমাণ কত তাহলে আমরা দেখো আমরা করব এই বিক্রিয়া থেকে শুরু করতে হবে আমরা একটা চিহ্ন দেব কপার প্লাস তাহলে 32 গ্রাম অক্সিজেন তাহলে লিকুইড অক্সিজেন তাহলে 32 হিসাব করতে বিক্রিয়া করে কত হবে সেটা ইনটু 23.5 গ্রাম কপার তাহলে 2 মোল কপার অক্সিজেন তাহলে আমাদের কোশ্চেনে কি ছিল যে 40 গ্রাম অক্সিজেন তাহলে আমরা যদি বলি গ্রাম অক্সিজেন বিক্রিয়া করার সাথে তাহলে এখন 32 এটা ভাগে এটা একবারে করতেছে গুণ 40 আর আমরা কমপ্লিট করে দিতে পারবো হয় ডিভাইডেড বাই 32 198.75 গ্রাম কপারের সাথে বিক্রিয়া করতেছে তাহলে কপার ছিল কত আমাদের 200 গ্রাম তাহলে অবশিষ্ট কত তাহলে actually আমাদের অপশন কি বলছে না এই এমসিকিউ গুলো কিন্তু কি করবা তুমি হলো সবার শেষে আমরা সেগুলো করার চেষ্টা করি সকল এরকম মানে নিজে একদিন দিয়ে নিজে পরিশ্রম করে সবার শেষে করতে টাইমগুলো পাচ্ছে টাইম পেয়ে যাবে আচ্ছা এবার বলছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে 30 গ্রাম নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া করা হলে বিক্রিয়ার তাপীয় পরিবর্তন ঘটে এবং একটি বিক্রিয়া অবশিষ্ট থাকে তাহলে কোনটি অবশ্যই থাকে বের করতে হবে তার মানে আমাদের এখানে লিমিটেড বিক্রিয়া চিন্তা করতে হবে যে কোনটা অবশ্যই থাকে তো আমরা নরমালি লিখব যে হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন আমাদের অ্যামোনিয়া সমীকরণ সেটা লিখলাম এবার বলছে এবার তাহলে আমাদের আগের মতো হিসাব করতে হবে কারণ আমরা n অফ হাইড্রোজেন divided by তার সহ divided by n of nitrogen divided by তার সহ বর্গমূল ঠিক আছে তাহলে তাহলে আমরা এখন বের করব কারণ বলতে পারি n of হাইড্রোজেন আমাদের তাহলে তো w বাই n এখানে হাইড্রোজেন w কত 5 আর তার কত m কত 2 divided by এইটা হলো নাইট্রোজেন নাইট্রোজেনের W কত নিচে কত 30 আর আমরা নাইট্রোজেনের কত জানি 28 ডিভাইডেড বাই কত তাহলে এখানে আমরা করতে পারি এখানে দেখো 5 বাই 6 হয় 5 বাই 6 হয় আর এখানে হয় 5 বাই 28 তার মানে এটা অবশ্যই 1 আছে কত থেকে 1 আছে ছোট তার মানে এরকম তাই না তো এখানে হলো হাইড্রোজেন কি হবে এখানে আমাদের লিমিটেড হাইড্রোজেন আমাদের লিমিটেড তার মানে অবশ্যই থাকে কি নাইট্রোজেন এবারও তো এটা তো ছোট নাইট্রোজেন অবশ্যই থাকে তো আমরা বের করব 6 গ্রাম তো কি হাইড্রোজেন ছিল সেটা হাইড্রোজেন ছিল তাহলে দেখো 3 গ্রাম
3 বলছে, তার মানে 3 কিলো হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেনের সাথে 28 গ্রাম। তাহলে আমাদের বিক্রিয়াতে কত গ্রাম ছিল হাইড্রোজেন 5 গ্রাম। আর 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত ছিল 6 ভাগের 28 গুণ 5। 28 গুণ 5 ডিভাইডেড বাই 6। তো আমাদের এখানে থাকবে 23.3 দিলাম যদি হাইড্রোজেন বিক্রিয়া করব, তাহলে নাইট্রোজেন কতটুকু অবশ্যই থাকবে? নাইট্রোজেন অবশ্যই থাকবে 6.66 গ্রাম। আচ্ছা, এখানে বুঝছি দেখো যে কত মোল অবশ্যই থাকছে বুঝছি। তার মানে এটাকে আমাদেরকে গ্রাম টাকা কিসে দিতে হবে? মোলে দিতে হবে। আমরা জানি কি 1 সমান W বাই, তাহলে এখানে বুঝছি কত 6.66 গ্রাম। আর হাইড্রোজেন ভাগ করতে হবে মোল সংখ্যা। তাহলে এটাকে আমি 28 ভাগ করে দিই, তাহলে কত পাবো? 0.238। তাহলে এটার নাম হচ্ছে যে এটা একদম। আচ্ছা, এটাকে যে একটু ভঙ্গ করে ফেলা যায় যে এখানে মেনলি লাগে 6 গ্রাম, 6 গ্রামের জন্য এখানে বিক্রি করতে হয় 28 গ্রামের সাথে, তাই না? তো এখানে 5 গ্রাম লাগবে, তখন অবশ্যই 28 এর চেয়ে কিছু পরিমাণ কমে বিক্রি করতে হবে। কিন্তু এখানে দিয়েছে 30, তার মানে হাইড্রোজেন বেশি হলে নাইট্রোজেন অবশ্যই এটা আমরা অনুমান করে ফেলতে হবে। তো লিমিটেড বিক্রিয়ার ওই কয়েকটা অঙ্ক হয়েছিল, ওগুলো যখন আমরা প্র্যাকটিস করতে পারো তোমার সিকিউ আর সিকিউ দুইটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর আরেকটা আমাদের বিক্রিয়া থেকে পরিমাণ নির্ণয় টাইপের কিছু অঙ্ক আছে, যেমন ম্যাগনেসিয়ামে কত পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করা যাবে বের করতে বলছে। তাহলে আমরা আবার আগের মতো দহন বিক্রিয়াটা দিব, অক্সিজেনের সাথে দহন ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, এবং খুবই খুবই ইম্পর্টেন্ট যে আমরা সমতা মানটা করতে হবে। তাহলে আমরা সমতা মান করি। আচ্ছা আচ্ছা, তাহলে এবার বলছে যে 56 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এখানে দেখো তাহলে এখান থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি আমরা বের করব যে 2 ইনটু ম্যাগনেসিয়ামের ঘন কত, পানির ঘন কত 24, 2 ইনটু 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমি ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি কত 2 ইনটু 2 মোল ইনটু আমাদের কত হবে 24 প্লাস 16, তাই না? তাহলে আমরা এখন বের করতে হবে তাহলে কত গ্রাম থেকে 56 গ্রাম থেকে, তাহলে 56 গ্রাম ম্যাগনেসিয়াম গ্রাম তাহলে করতে চাই, তাহলে 2 ইনটু 24 কত হবে 48 ডিভাইডেড বাই এটা থাকবে 24 আর 16 কত হয় 24, 2 ইনটু 40 আনসার হলো 3.3 গ্রাম। আচ্ছা, এবার এই বিক্রিয়াটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা যে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে বিক্রিয়াগুলো আর ম্যাগনেসিয়াম একটা ইম্পর্টেন্ট ছিল, অ্যালুমিনিয়ামের যে বিক্রিয়াটা এই তো হচ্ছে 200 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড বসে কি পরিমাণ অ্যালুমিনিয়াম প্রয়োজন, তার মানে আমাদের সমুদ্রকরণ খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখানে সমুদ্রকরণ করে ফেলবো। এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, তাহলে আমরা 2টা বসে দিলাম। এছাড়া অক্সিজেন আছে কয়টা 3টা, কিন্তু আমাদের অক্সিজেন এখানে কয়টা 2টা। তো আমি 2 করে দিচ্ছি, এবার একটু তাহলে হয়ে যাচ্ছে 2 কাটা ধরে 3 থাকে, তাহলে সমাধান হয়ে গেছে। এবার সমাধানটা আমাদের করে ফেলতে হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। এবার হচ্ছে 200 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে কি করে অ্যালুমিনিয়াম প্রয়োজন। তাহলে দেখো আমাদের এখানে এখানে কতগুলো অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। তো অ্যালুমিনিয়ামের উপর আমরা দিব যে 27 প্লাস 48 সেন্টিমিটার করে। তো এটার পরে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের ভর কত হবে 54 প্লাস 48, তো 102 গ্রাম। তো 102 গ্রাম হলো, তো 102 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড বস্তু দিতে অ্যালুমিনিয়াম থেকে কত 2 ইনটু 27, তাই না? আমরা সমাধান করে প্রিপারেশন দিয়ে যাব করে দেব। আচ্ছা তাহলে আমাদের বলছে 200 গ্রাম, তো 102 গ্রামে এতটুকু লাগে, 1 গ্রাম লাগে 102 ভাগে
54, তারপরে হলো 200 কমে থাকে 100 কি করে 54 200, ঠিক আছে। তাহলে এখন আমাদের কত হবে 54 গুণ 200 ডিভাইডেড বাই 102, 105.8, এটা হলো মেইনলি এই শব্দটা কোনটা যেন তোমরা বুঝছো তার জন্য এই কথাটা একবার খুবই বেশি। আচ্ছা, এবার হলো মেইনলি ঘনত্ব টাইপের কিছু অঙ্ক আছে আমাদের, যে ঘনত্ব তো তোমরা সবাই জানো ফিজিক্সের বই রো ইজ ইকুয়াল টু সূত্রটা কি m বাই v। হ্যাঁ, এখন এটা হচ্ছে প্রথম অবস্থা। প্রথম অবস্থা মানে কি স্টেটিক টেম্পারেচার ইকুয়েশন। প্রথম অবস্থা আয়তন কত হয় বাই আয়তন, যা মিটার ইকুয়েট। হ্যাঁ, তাহলে ফার্স্ট কন্ডিশন আয়তন ঘনত্ব, তাহলে ফার্স্ট কন্ডিশন সঙ্গে পিএসসি এটা আমরা জানা। এখন এটা ভর কত 31 হলো প্রশ্ন আছে, আর হাইড্রোজেন তাহলে কত হবে 3, তাহলে মনে হবে 34। তাহলে এটা আণবিক ভর, তাহলে আমরা বলতে পারবো রো সমান m বাই v দিতে হবে। তাহলে m হলো আণবিক ভর আর v হলো কি আয়তন, হিসাব অবশ্যই এসটিপি থেকে আমরা কমন অবস্থা করে আছে। তাহলে আমরা লিখব 34 ডিভাইডেড বাই আমাদের 8.4 লিটার, এটা গ্রাম। তাহলে এটা যেটা একক আসবে সেটা আমরা গ্রাম করে দিই। হ্যাঁ, তো 34 ডিভাইডেড বাই 22.4, এটা আনসার 1.52 গ্রাম পার লিটার। এখন আমাদের আরেকটা টাইপ চলে আসছে, এই চ্যাপ্টারে আসলে অনেকগুলো টাইপের টাইপ আছে, তো এগুলো সবকিছু একটা ভিডিওতে করে থাকলে মানে খুব বেশি হেল্পফুল হবে, মানে আসার খুব বেশি চান্স। এটা হলো আণবিক সঙ্গে স্থূল সঙ্গে আণবিক সঙ্গে বিষয় দিবে, যেটা আসলে পরিমাণ পার্সেন্টেজ দিয়ে আছে, এবার হলো আণবিক ভর দিয়ে আছে, আণবিক সঙ্গে করতে হবে। এখন এইসব ক্ষেত্রে আমরা করি কি মেইনলি কোনো একটা ক্ষেত্রে কোনো একটা পরমাণু আছে, তো তার ক্ষেত্রে কি শতকরা পরিমাণ যেটা ছিল তোমরা সবাই জানো, শতকরা পরিমাণটা আমরা লিখি উপরে, আর নিচে থাকে কি আমাদের পারমাণবিক ভর। আমাদের পারমাণবিক ভরটা লিখে থাকে, তার মানে কি আমরা একক পারমাণবিক ভরের শক্তিগুলোকে নিয়ে আসি, যেমন নিয়ে যাই, যেমন কার্বনের ক্ষেত্রে কি করবো 52.1 সাথে উপরে রাখবো, নিচে কার্বনের পারমাণবিক ভর কত 12, পারমাণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে একক পারমাণবিক ভরে চলে গেল। এবার কার্বনকে নিয়ে গেলাম, এবার হাইড্রোজেন কি করবো আমরা, এটা তো শুধু 0, এটাকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে এটা পারমাণবিক ভর আমরা নিয়ে গেলাম, সবগুলোকে একক পারমাণবিক ভরে নিয়ে গিয়ে আমরা অনুপাতটা চেক করি। তার জন্য আসলে এই প্রসিডিউর আমরা কাজগুলো করে থাকি। আর অক্সিজেনের ক্ষেত্রে কত ছিল 34.7 পারমাণবিক ভর দিয়ে 16 ঠিক আছে। এটা যদি ভাগ করি আমাদের কত হয় 12.17 ডিভাইডেড বাই 12, তো 4.343 মিটার লিখেছি। হাইড্রোজেনের ক্ষেত্রে 13.04, আর অক্সিজেনের ক্ষেত্রে কত হয় 2 পয়েন্ট সামথিং হবে 34.7 ডিভাইডেড বাই 16, 2.1। এবার আমাদের কাজ হলো কি, যেগুলোকে এক পারমাণু নিয়েছি তার এগুলো অনুপাতগুলোকে বের করা, তারপর হয় হাইড্রোজেন আর অক্সিজেন। তো সবচেয়ে যেটা ছোট সংখ্যা সেটা দিয়ে অনুপাত দিয়ে ভাগ করতে হবে, এটা দিয়ে সম্পর্ক করতে হবে। তো এটা দিয়ে যদি এগুলোকে ভাগ করো তাহলে এটা হবে প্রথম হবে 2, দ্বিতীয়টা হবে কত 13.04 দিয়ে ভাগ করি, অবশ্যই হ্যাঁ 13.04 ডিভাইডেড বাই 2.17, 6 দিয়ে দেব 6 কাছাকাছি, আর এটা হবে 1, ঠিক আছে। এটাকে দিয়ে ভাগ করলাম সবগুলো, ওইটা 1 হয়ে গেল, এটা হলো 2 গুণ এটা 6 গুণ হয়ে গেল। তাহলে আমাদের অনুপাতটা কি অনুপাত আছে C2H6, এটা অনুপাত আছে। এবার আমাদের এই হলো আমাদের কি সংকেত স্থূল সংকেত। এবার এটাকে আণবিক সংকেত বের করতে হবে। আণবিক সংকেত করার জন্য আমরা কি করি C2H6ON ইসিতে আমরা কত আছে 46, আর এটা এখন আণবিক ভর আমরা বের করতে হবে। এটা আণবিক ভর বের করে দেখা যাবে আসলে 46 ইনটু n = 46, n সমান হয় 1, তাহলে n সমান 1 হয়, তাহলে এর সঙ্গে কি হবে C2H6। এইগুলো আমরা এই ক্যালকুলেটর না করে উদ্ভূত করে ফেলা। এটাকে আমরা কমপ্লিট বের করতে পারছি, তাহলে 12 4 12 48 সাম, তাহলে 4 হবে, এটা 13 ঠিক আছে। এটা হলো 16 মানে 2 গুণ মত, তাহলে 2 গুণ দিয়ে যদি সবগুলো ভাগ করি তাহলে এটা 4 এর একটু বেশি, তাহলে 2 এর একটু বেশি 4 এর একটু বেশি, ভাগ করলে 2, এটা হলো 13 মানে 6 গুণ 12 করা আছে, 6 গুণ 12 মানে 13 কাছাকাছি, এটা হবে। এবার গুণটা আমরা গুণ করব। আচ্ছা, এই ক্যালসপানের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, ক্যালসপানের একটা অঙ্ক আসে যে শতকরা পরিমাণ বা শতকরা সংযোজন দিয়ে দিলেন।
হ্যাঁ, তো এরকম যখন বলবে গ্যাস পানি, তখন আমাদের কি করতে হবে? শতকরা পরিমাণ বের করার জন্য আমাদের কি করতে হয়? যা করতে বলছে তারটা উপরে রাখবো, আর যারটা বলছে তারটা উপরে, এবং পুরোটা থাকবে নিচে, তার সাথে 100, তাই না? এটা তোমরা সবাই জানো। তো বলছি গ্যাস পানি শতকরা পরিমাণ, গ্যাস পানি হলো এটা। তাহলে গ্যাস পানি পুরোটা কেন থাকে 7 গুণ H2 এর তুমি আণবিক ভর জানো কত? এখানে বুঝতে হবে H2 এর এটা 16 আর 2 রাখো, তাহলে 70 টা 80 এখানে রাখো, পুরোটা কি ভাঙতে হবে? পুরোটা 24 প্লাস সেটা গুণ করব 22.5 গুণ 2 বলা আমাদের কত হয়? 71। এগুলো আমি মনে রেখে দেব। তো তাহলে 24 প্লাস 71 প্লাস এটা আছে এখানে, তাহলে 7 গুণ, তারপর আমরা বের করি কত হয়? তাহলে আমরা লিখব 24 প্লাস 21 তাহলে আপনার আনসার হবে 57.01%। তাহলে গ্যাস পানি বলে গ্যাস পানি একটু করে রাখবো আর নিচে পুরো রাখবো, ঠিক আছে? এবার তো আমাদের কম্পাসারের মনে কি, হ্যাঁ, তো ব্লুবিট সাথে রেসপেক্ট কম্পাসারের কিন্তু 5 জন নাম থাকে, হ্যাঁ, এটা কারণ নিয়ে এখন যখন অনাদ্র করে ফেলবো, হ্যাঁ, মানে শুকাই যাচ্ছে আমরা বলতে গেলে উষ্ণতা আদ্র দিব, পানিটা চলে যাবে, তো এই পানিটা চলে যাবে, নীলটা চলে যাবে, নীল চলে গিয়ে জিনিসটা কিন্তু সাদা হচ্ছে, এটা কিন্তু অনেকবার আসছে, হ্যাঁ, সাদা হচ্ছে। আচ্ছা, এবার বলছে সোডিয়াম কার্বনেট যুগে কার্বন মৌলটির শতকরা সংখ্যাটি কত, হ্যাঁ, তো এটা কিন্তু আসে যে শতকরা সংখ্যাটির মধ্যে ওই কার্বন রিলেটেড বা ক্যালসিয়াম রিলেটেড গুলো যেমন দেখছি, আবার এরকম যৌগ থেকে বের করতে বলেছে এই ফিক্স এই যৌগটা শতকরা সংখ্যাটি কত। তাহলে আমরা শতকরাতে পড়ছি যে যা তারটা উপরে রাখবো, হ্যাঁ, যেমন এখানে কি হবে? নিচে থাকবে পুরোটা 23 গুণ 2, সোডিয়ামেরটা আমরা বের করলাম কত, তার সাথে আসবে কার্বন 12, তার সাথে আসবে অক্সিজেন 16 গুণ 3, তারপর বের করতে বলছে কার্বন, তাহলে কার্বনের আণবিক ভর কত? পারমাণবিক ভর কত? 12, কারণ পারমাণবিক ভর হলো পারমাণবিক ভর 12, তাহলে 12 টা বসে তাহলে এটা এখানে সাথে শতকরা লিখতে বলছে 100 দিয়ে আমরা, তাহলে এটা করি 12 আর 24 প্লাস 18 প্লাস 48, এটা হলো কত? 11.3%, এটা আমাদের ইজি। আচ্ছা, এবার হলো আমাদের একদম লাস্ট টাইপে চলে আসছে। লাস্ট টাইপে হলো আমাদের পছন্দ বিক্রিয়া টাইপের কিছু একটা থাকে, পছন্দ বিক্রিয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। পছন্দ বিক্রিয়া আমরা একটা দেখবো, পছন্দ বিক্রিয়া তার আগে একটু করে ছোট করে একটা কিছু জানা লাগবে, জানতে একটু জানলে খুব ফাস্ট আমরা করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা একটা সূত্র আছে না যে S সমান আমরা বুঝছিলাম কি, আমরা সবাই S সমান n/v, এটা আমরা সবাই জানি, v কিন্তু লিটার, ঠিক আছে? তো এখান থেকে পরবর্তীতে আমরা ডিরাইভ করি যে w into 1000 divided by mv, এখানে মিলিমিটার, তাই না? তো ফার্স্ট অফ অল আমরা এই সূত্রটা জানি যে s in n/v হলো লিটার, লিখতে পারি n সমান s, আমরা লিখি না n সমান s। তাহলে এখন যদি দুইটা পরমাণু চিন্তা করি, দুইটার ক্ষেত্রে দুইটা যোগ থেকে n আছে একটা আর একটা যোগ নিয়ে যোগ, তাহলে তার ক্ষেত্রে কি হবে? nb সমান sb। এবার এই দুইটার যদি তুলনা করি তাহলে আমরা কি লিখতে পারি? n বাই nb is equal to sb divided by sb, এটা আমরা লিখতে পারি না। তো এখান থেকে পছন্দ বিক্রিয়াতে যেহেতু দুইটা যৌগকে একসাথে মিক্স করতে হয়, তার জন্য এই কনসেপ্টটা খুব বেশি ইম্পর্টেন্ট যে n দিয়ে আমরা করব। তাহলে দেখো আমাদের প্রথমত বলছি কি HCl এর পছন্দ করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, তাহলে আমরা এই দুটো কোশ্চেন থেকে সবচেয়ে আমরা কি বসাবো? তাহলে n of first HCl divided by n of sodium hydroxide, তার সাথে S দিতে হবে কারণ HCl, আর এখানে S দিব হবে কিসে? S দিব আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে দিলাম। তো এখানে আমাদের বের করতে হচ্ছে কি বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, কিন্তু কি পরিমাণ, মানে ভি বের করতে হবে। তাহলে এটার ভিটা আমরা পাচ্ছি,
এখান থেকে যখন বের করবো আমাদের সমতা করাটা কিন্তু আমরা জানবো HCl এর সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া দেব আমাদের লাগবে কত সোডিয়াম ক্লোরাইড প্লাস H2 এরকম হবে। তাহলে এখানে এক মোল এরকম বিক্রিয়া করছে, তাহলে আমরা এখানে লিখতে পারি লিখে দিলাম সমান এই এন্ডে কিন্তু এই সমান, ঠিক আছে? এখানে কত বলা ডিভাইডেড বাই, এবার আচ্ছা আমরা এখানে লিখি 1/1 S এর দিয়ে বসে, তাহলে এখানে S হলো 0.1। হ্যাঁ, তো এখানে মেইনলি হলো V দুইটারই হলো, যদি আমরা লিটার লিখছিলাম আমরা যদি দুইটারই মিলিলিটারে চিন্তা করে সমস্যা নেই, কিন্তু কাটাকাটাই যায়, মানে কাটাকাটাই যাবে। লিটারে চিন্তা করলে দুইটাকে লিটারে চিন্তা করবো, মিলিটারে চিন্তা করলে দুইটাকে মিলিলিটারে চিন্তা করবো। হ্যাঁ, তো এখানে মিলিলিটারে চিন্তা করলে সমস্যা নেই, 0.1 এর সাথে আমি 30 গুণ দিছি, আর এখানে আমি 0.15% দিছি। আমরা বিটা বের করব, এখানে আমি V যদি বের করি আমাদের কত হবে? V হয় আমাদের 20 মিনিট, কিন্তু আমাদের V দিয়ে আছে কত? এখানে 10 মিলিলিটার V দিয়ে আছে। তো আমরা দেখতে কি লাগবে 20 বিয়োগ 10, তো 10 মিলিলিটার আমাদের কি লাগবে প্রশমিত করার জন্য? V লাগবে, মানে V লাগবে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা লাগবে। হ্যাঁ, একদম। আচ্ছা, তাহলে এই অঙ্কটা যদি করি আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাব যে 10 মিলিলিটার 0.2 মোল সোডিয়াম কার্বনকে প্রশমিত করতে কত গ্রাম 0.1 করে HCl লাগবে। তাহলে এই ডেটা আমরা আছে লিখি HCl প্লাস সোডিয়াম কার্বনেট, আমরা লিখতে পারি সোডিয়াম ক্লোরাইড H2 প্লাস কার্বন ডাইঅক্সাইড। এটা কি হবে না সমতা বান্ধা করতে হবে, সমতা বান্ধা করতে হবে এটা বেসিক থাকবে, বেসিক আমরা দেখো হ্যাঁ আছে এখানে লিখতে হবে। তাহলে আমাদের সমাধানটা হয়ে গেছে। এবার আমাদের প্রশ্ন বলছে, তাহলে আমরা লিখলে আমরা সূত্র চলে যাব। আচ্ছা, আমরা করে লিখলাম যে N of সোডিয়াম কার্বনেট ডিভাইডেড বাই N of HCl ডিভাইডেড বাই এর সমান লিখব কি HCl এই সূত্রটা লিখব। তো এখন আমরা লিখব তাহলে সোডিয়াম কার্বনেট কত লাগছে 1, কিন্তু HCl লাগছে কত 2 সমান S সোডিয়াম কার্বনেট S কত 0.2, V কত 10 মিলিলিটার 10 মাইক্রন, তারপরে HCl এর S কত 0.1, তার সাথে ভিটা বের করব। তাহলে আমরা ভিটা বের করব, ভিটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি কত আসবে 40, ভিটা হলো 40 মিলিলিটার। হ্যাঁ, তাহলে 40 মিলিলিটার HCl থাকে, কিন্তু আমাদের এখানে বলছে কত গ্রাম। তাহলে আমরা সূত্র এখানে আরেকটা স্টেপ আছে, যে ওই সূত্রটা লিখতে হবে W সমান SMT/1000, এই সূত্রটা আমরা আবার এবার আমরা কত বের করব। তাহলে S আমরা কত দিয়ে আছে 0.1 HCl পেয়েছি, তারপর M টা কত আমরা জানি HCl এর ক্ষেত্রে M কত 36.5 গুণ V কত পাইছি 40 ডিভাইড বাই, এবার আমরা এটা করতে পারবো। আমরা বের করি 6.5 divided by 0.146, এটা একটু স্টেপের পর দিয়ে আমরা এখানে ইনভেস্ট করতে হবে, স্টেপ প্রিন্ট করে তারপরে এটা ছোট বড় স্টেপ করতে হবে। আচ্ছা, এবার হলো এটা হলো আমাদের সুপার এমসিকিউ একদম লাস্টের ম্যাথ, তারপর আমরা সিকিউতে চলে যাব। এটা কি সুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এরকম চুলাবাজার HCl এর কমেন্টটা দেয়া আছে, তো বলছে যে বিক্রিয়াতে লিমিটেড বিক্রিয়ার অনুপাত কি কি পরিমাণ বের করতে হবে সেটা। তাহলে আমরা লিমিটেড বিক্রিয়ার মধ্যে আমরা চলে আসছি। তো ফার্স্ট আমাদের বিক্রিয়াটা লিখে নিতে হবে। HCl এর মধ্যে বিক্রিয়া করব আমরা কমপ্লেক্সন করে H2 প্লাস কার্বন। এবার বিক্রিয়া আমাদের সমাধান করতে হবে, সমাধান করতে হবে। লেখা বিক্রিয়া বৃদ্ধি, তাহলে আমরা সমাধান করা হয়েছে কি হ্যাঁ সমাধান হয়েছে। এবার আমাদের লিমিটেড বিক্রিয়া করতে হবে। তাহলে লিমিটেড বিক্রিয়ার জন্য শিখেছিলাম কি যে N of HCl কার্বন, এটা খুব ফাস্ট করতে করতে মানে তোমাদের আত্মস্থ হয়ে যাবে। N of HCl তারপরে করে ফেলবো। তো W/N দিতে হবে, যদি N তো W
আছে কত 60 আর এটা m কত ক্যালসিয়াম কার্বন বলছিল 100 অবশ্যই করতে হবে এবার করব আর এখানে HCl টা কত এখন আচ্ছা এখানে HCl এর দেখো डायरेक्टली W/m এর জায়গায় डायरेक्टली মোলে দিয়েছি মানে আমরা কাজ শুরু করেছি 2 দিয়ে আছে 2/m তো দেখো এটা কিন্তু দেখো 0 সামথিং আসে তোমরা গেস করতে পারছো আর এটা হলো 1 তাই না তো ছোট কে নেই এই ছোট মানে চুনা পাথর এখানে কি লিমিটেড আমাদের অন্য ভাষা টেক্সট তাহলে চুনা পাথর সবগুলোকে চিন্তা করতে হবে এবার কার্বন ডাইঅক্সাইড গুলো থাকবে হচ্ছে 8 নম্বর তার মানে ক্যালসিয়াম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড গুলো বের করতে হবে তো দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি কতটা 44 গ্রাম বা 1 মোল পাচ্ছি তাই না 1 মোল পাচ্ছি 44 গ্রাম পাচ্ছি তাহলে আমাদের 60 গ্রাম থেকে বের করতে হবে তো দেখো এটা তো একদম ইজি যে 100 এর জন্য আমরা পাচ্ছি 44 তাহলে আমরা 60 এর জন্য 60 এর জন্য কত 100 বাই 44 তো আমরা এসে করি अगर আমরা কাছে প্রবলেম কাম করতে তো চাপা চাপ এই आंसर তো হবে আচ্ছা এবার লাস্টে আমরা চেক করতে হবে কোন লবণের পরিমাণ এবার তাহলে সবচেয়ে ক্যালসিয়াম কার্বনেটের সাথে চিন্তা করতে হবে তাহলে এখানে ক্যালসিয়াম প্লাস কত বার পাইছি আমরা 40 প্লাস 171 গ্রাম তো আমি এখান থেকে আবার বের করব যে লবণটা কত বসে তাহলে 100 গ্রাম থেকে আমরা পাবো আমরা 171 গ্রাম আমরা 60 গ্রাম গ্রাম থেকে আমরা যত পাবো সেটা পরিমাণ আমরা করব এটা পরিমাণ আছে এটা আমরা আছে তাহলে আমরা এই ডিসটেন্স কিছু খুব সুপার ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে এবার আমরা সিকিউ দেখব তিনটা এই সিকিউ তিনটা যদি করতে পারি ইনশাআল্লাহ এইবার তো সম্ভব আচ্ছা তাহলে আমরা প্রথম সিকিউ আমরা দেখি যে আমরা গড় অঙ্কগুলো দেখাবো আর অঙ্ক তোমরা নিশ্চয়ই পুরো নিবে তো কোস্টিক সোডা দিয়ে আছে মানে কোস্টিক সোডা মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড তাই না তার সাথে আমি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছি তখন দেখো আমাদের সমান হবে তার মানে ঘনমাত্রা রিলেটেড নাম্বার চলে আসছে তাহলে আমরা ঘনমাত্রা বের করতে হবে দেখো ফার্স্টে যদি আমরা পাথরের এর চিন্তা করি তাহলে পাথরের এর ঘনমাত্রা বের করতে চাই তাহলে আমরা কিভাবে করব S W divided by mv তাহলে দেখো আমরা W দিয়েছে কত 2 এখানে সাথে m কত আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের m হবে কত 23 প্লাস 16 প্লাস 1 তার মানে 40 হ্যাঁ তাহলে 40 আর তার সাথে কি দিয়ে আছে দেখো লিটারে বলছে 300 মিলি করে আছে তাহলে 40 300 তাহলে আমরা এখন হিসাব করি the answer is 0.1667 mol এবার আমাদের এখন বের করতে হবে সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে তাহলে কি পাবো তাহলে কি পাবো হলো সালফিউরিক অ্যাসিড তাহলে সালফিউরিক অ্যাসিডের এসটা কত এটা এস দিলাম এটা এস পাই বের করতে চাই W দিয়ে আছে কত এটা 2 into 1000 ডিভাইডেড বাই m কত তাহলে সালফিউরিক অ্যাসিড এবং 98 সবাই জানে এটা 98 মানে হাইড্রোজেন হলো 2 তারপর সালফার হলো 32 আর অক্সিজেন কত HCl4 464 তাহলে 90 জন্য কত ছিল 98 আচ্ছা তাহলে 98 কিন্তু আমাদের ফি কত বসে 300 না আমরা করব সেম ভাবে আমরা বুঝতে পারছি এটা আছে যেহেতু m এর পরিমাণ চেঞ্জ হয়ে গেছে যেহেতু m চেঞ্জ হয়ে গেছে তার জন্য সিগমা মানে 0.068 তাহলে তোমরা লিখে ফর্ম করে দেখো যে কত সমান মানে এক্সট্রা লিখতে পারো চুইটাকে আলুগুলো তো সেম না সালফিউরিক অ্যাসিড 98 ডোসিসের আমরা 40 গ্রাম পার তো তার জন্য আসলে হবে সেম হবে এবার বলছে যে তোমাকে এখন মিশ্রণকে অম্লীয় নাকি ক্ষারীয় হয় তাহলে এবার মিশ্রণের প্রকৃতি টাইপে চলে আসে আমরা মিশ্রণের প্রকৃতিতে আমরা চলে আসবো আচ্ছা তার একটা কথা হলো যে এই যে মিশ্রণের উপরে অম্লীয় ক্ষারীয় বিষয়ে ডিপেন্ড করে কিভাবে যেটা পাত্রে থেকে যাবে সেটার উপরে আমরা ডিপেন্ড করে বলবো যে অম্লীয় নাকি ক্ষারীয় তাই না তাহলে লিমিটেড বিক্রিয়া চলে আসলো আবার যেটা অবশিষ্ট থাক মানে লিমিটেড বিক্রিয়া যেটা সেটা তো চলে গেল আর যেটা অবশিষ্ট থাকলো সেটা মানে কি আমাদের প্রকৃতি ডিপেন্ড করবে তাহলে হচ্ছে অম্লীয় ক্ষারীয় বের করবো তার জন্য আমাদের ফার্স্টে হলো আমাদের
বিক্রিয়াটা লিখে ফেলতে হবে যে সালফারিক অ্যাসিড তার সাথে হলো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া তাহলে বিক্রিয়া হলো সোডিয়াম সালফেট প্লাস H2O है ना এবার এখানে আমাদের সংযোজন করতে হবে এখানে বিক্রিয়া কিছু হবে তাহলে হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে এখন এখানে কতটুকু পরিমাণ করেছিল 2 গ্রাম পরিমাণ করেছিল তাই না এটা ছিল 2 গ্রাম এটা ছিল 2 গ্রাম কিন্তু এখানে লাগছে 8 গ্রাম আর এখানে লাগছে কত 2 into 4 40 হলো 1 মোলের পরিমাণ এখানে লাগছে 2 into 4 ঠিক আছে এখন আমরা লিকুইডটা বের করার জন্য প্রথমে কি করব আমরা আমাদের সূত্র অনুযায়ী দিব যে n বাই সহগ হলো 1 ডিভাইডেড বাই n বাই সহগ হলো তাহলে এখানে আমরা w বাই n করব তো w বাই n যদি করতে চাই w ছিল কত ডিভাইডেড বাই n কত আর এখানে n কত আমাদের যে w হচ্ছে 2 আর এখানে m কত হবে m হবে 40 ঠিক আছে m কিন্তু আমরা 20 লিখব না m 40 লিখব এটা সব এখানে চলে আসে এই সব এখানে চলে আসে এটা 40 তাহলে এটা কত হবে আমাদের তাহলে 2 বাই 98 হবে আর এটা হবে 3 ভাগে 80 তাহলে কোনটা ছোট হবে নিচে যদি বড় হয় তাহলে জিনিসটা কি হবে ছোট হবে তাই না তাহলে 2 ভাগ 98 সেটা মান হবে 0.02 আর 2 ভাগ 80 এটা 0.025 ঠিক আছে তো এটা হচ্ছে যদি এটা বড় তাহলে এটা ছোট হবে তার মানে এখানে লিমিটেড বিক্রিয়াকে এসিড তাহলে দমন অবশ্যই থাকবে কি সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই থাকবে তাহলে এবার অবশ্যই থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে বিক্রিয়াটা হবে ক্ষারীয় কিন্তু তোমাকে যেহেতু শিখিয়ে তোমাকে এটা করে দেখাতে হবে মানে জাস্ট আমরা বের করে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় মানে অবশ্যই থাকবে তাহলে তোমাকে বলতে হবে যে 98 গ্রাম H2SO4 বিক্রিয়া করে কত গ্রামের সাথে এই যে 24 এর সাথে বিক্রিয়া করে বিক্রিয়া দেখে দেখে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে 1 গ্রাম বিক্রিয়া করে কত সাথে 98 থেকে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে আমাদের বিক্রিয়া ছিল 2 গ্রাম তাহলে 2 গ্রাম বিক্রিয়া করে কত সাথে 98 থেকে 80 তাহলে আমাদের आंसर কত হবে 160 divided by তাহলে 1.632 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া তাহলে এবার অবশিষ্ট কতটুকু পেলে তোমাকে লিখতে হবে তাহলে সোডিয়ামের অবশিষ্ট থাকবে 1 minus 1.632 গ্রাম তাহলে কত 0.367 তাহলে এটা হলো অবশ্যই থাকবে এবং তাহলে আমাদের যেহেতু সোডিয়ামের সলিউশন হবে তাহলে এটা কি হবে ক্ষারীয় অম্লীয় হবে না উপকৃত ক্ষারীয় আচ্ছা এবার আরেকটা আমরা চলে আসলাম যে অ্যানালিসিস বলছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর বলছে ওকে x এর সলিউশন তাহলে x কি বলছে x যদি 34.5 গ্রাম সলিউশন করলে 0.5 গ্রাম হাইড্রোজেন 8 গ্রাম সালফার 16 গ্রাম অক্সিজেন পাওয়া যায় তাহলে আমরা তাহলে হাইড্রোজেন দিয়ে শুরু করব আমরা বলছিলাম যে যেটা পরিমাণ সেটা উপরে রাখতে হবে তাহলে পরিমাণ কত 0.5 তাই কত ভাগ করব পারমাণ ভাগে ভাগ করব তাহলে পরিমাণ কত 0.5 এবার আমাদের কত হবে সালফার সালফারের কত গেছে 8 সালফারের পারমাণবিক ভর কত 32 তাহলে লিখলাম তাহলে 8 ভাগে 32 তাহলে কত হবে 0.25 এবার আমরা বলছি অক্সিজেন অক্সিজেন কত দিয়েছে 16 আর অক্সিজেন পারমাণবিক ভর কত 16 তাহলে এবার কত হবে 1 আচ্ছা এটা সবচেয়ে ছোট কে এটা দিয়ে সবগুলোকে ভাগ তাহলে আমরা যদি সবগুলোকে ভাগ করি 0.25 দিয়ে যদি ভাগ করি সবাইকে তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আচ্ছা লাস্ট আমরা বলে দিলাম S হ্যাঁ তাহলে এবার এখানে আমরা পাইছি কত 0.5 is to 0.25 তাহলে
0.250 আমি যদি ভাগ করি তাহলে 0.5 কে যদি আমি 0.5 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত 2 এটা কত 1 আর এটা কত পাবো 4 তাহলে আমাদের সংখ্যাটা কি হচ্ছে স্থূল সংখ্যা হাইড্রোজেন হবে দুইটা সালফার হবে একটা অক্সিজেন হবে চারটা ঠিক আছে তাহলে আমাদের x এর স্থূল সংখ্যা কি হবে স্থূল হয়ে গেল এবার আমাদের বলছে 3 মোল x কিভাবে পাচ্ছেন তখন 3 মোল x এই যে 0.3 মোল যদি x এই উদ্দীপকে পাচ্ছেন যখন যোগ করি তখন লিমিটেড বিক্রিয়া হবে আবার সেই লিমিটেড বিক্রিয়া আমরা চলে আসে আচ্ছা এবার তাহলে আমাদের x টার আসল সংখ্যা কি সেটা বের করতে হবে স্থূল সংখ্যা পেয়েছি h2 এটা আমাদের গতে চলে গেছে হ্যাঁ এবার আমাদের গতে বের করতে হবে তাহলে আমাদের গতে আমরা আসি আমরা কোশ্চেন তাহলে গতে আমাদেরকে দেখো পরিমাণ দিয়েছিল 24.5 গ্রাম বলছে আচ্ছা কোশ্চেন আমাদের স্থূল সংখ্যা কোন বলছে এটা আণবিক সংখ্যা তো তাহলে আমাদের কি হবে যদি এখানে আর কোনো ইনফরমেশন দেয় না তো আমাদের স্থূল সংখ্যা আমাদের এই সংখ্যা ধরে নিতে হয় কারণ আণবিক সংখ্যা বলতে কি এখানে যেহেতু স্থূল সংখ্যাটাই বলছে h2SO4 আসে তাহলে আমাদের আণবিক সংকেত কি হবে না হবে কিছু বলতে হবে না স্থূল সংখ্যা যেটা আসে ওইটাকে দিয়ে আমরা পরের একটা প্রশ্ন করব যে h2SO4 হ্যাঁ তো h2SO4 এর সাথে আমরা কিছু বিক্রিয়া করতে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে আমরা h2SO4 এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করব বলছে কিন্তু যে মিশ্রণ করতে হবে হ্যাঁ তাহলে মিশ্রণ করা আমরা কি পাবো ক্যালসিয়াম সালফেট পাবো তাহলে হিস্টোকেমিক কি বিক্রিয়া এসিড কার্বনেট তো এটা সমাধান করতে হবে সমাধান করতে চাই কি সমাধান করা আছে সালফেট দিয়ে আছে স্কুলার আছে একটা তো স্কুল এখানে আমরা আছে এটা সমাধান করা আছে এবার আমরা বলছে যে লিমিটিং বিক্রিয়া কোনটা হবে জিজ্ঞেস করছে 0.3 মোল x আছে তাহলে আমরা এখন চিন্তা করি যে n of h2SO4 সম্পূর্ণ n of calcium hydroxide ডিভাইডেড বাই সম্পূর্ণ তাহলে আমাদেরকে বলছে 0.3 মোল দেয়া আছে সালফিক সালফেট এবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত 20 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে 20 W/m W/m n তাহলে ডাকা দিলাম আর m কত তাহলে এটা 100 তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের m ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কত আমরা তাহলে কত করে 40 প্লাস হাইড্রোজেন নাম্বার 2 এক গুণ 2 আর ষোলো গুণ 2 তারপর কত করছে তাই সব ক্যালসিয়াম না হবে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত হবে ক্যালসিয়াম হলো 40 অক্সিজেন হলো কত 16 গুণ 30 করতে হবে কলম হাইড্রোজেনের ভিতরে দুই করলে কত 34 74 ঠিক আছে 20 বার 74 হবে আমাদের m আর কিসের কত তাহলে যদি আমরা বের করতে চাই 20 বার 74 করি তাহলে কত হবে এটা আসলে 0.3 এটা আসলে 0.27 আপনারা পেয়েছো আমি এখানে ডিভিডি বিক্রিয়া কি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে ডিভিডি তো এখানে যখন আমরা এইগুলো যখন বের করে দেখা গেল যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ডিভিডি বিক্রিয়া কিন্তু আমাদের এটা পাশাপাশি আমাদের কখনো আমরা যেহেতু তো সেখানে আমাদের আবার দেখা যাবে আসলে বিক্রিয়া করছে কি অবস্থা থাকে তো তার জন্য আমাদের লিখতে হবে যে এখানে আমাদের লিখতে হবে কি যেহেতু এটা মৌলের হিসাবে আসছে তাহলে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে মোলে নিয়েছি আমাদের বলছে যে 20 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত মোল সেটা আমরা বের করব এন বের করব তো 20 বার আমাদের আগে করছি 20 বার এখানে বুঝছে আসলে আমাদের লিখতে হবে যে এই বিক্রিয়া থেকে আমরা আনতে হবে এই বিক্রিয়া লিখতে হবে যে আমরা জানি
তাহলে এখন আমাদের 0.27 মানে পাত্রে যেটা দেওয়া ছিল পাত্রে দেওয়া ছিল 20 টা মানে 0.27 মোল ক্যালসিয়াম ম্যাট্রিক্সে বিটা হবে কত সাথে বুঝতে পারছি 0.27 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে তাহলে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড কত অবশিষ্ট স্ট্রেস উপর দেওয়া ছিল 0.3 তাহলে 0.3 আমি তাহলে বের করলাম है ना তাহলে আমাদের কত হলো 0.3 মাইনাস 0.003 ঠিক আছে তাহলে 0.003 সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে এবং আমাদের লিমিটিং বিক্রিয়া হবে কি তাহলে ক্যালসিয়াম হয়ে গেল আমাদের সমস্যা তাহলে আমাদের এর নির্ভর আমাদের দেখাতে হবে ঠিক আছে তো এখানে আমি আইডিয়াল কোনো কাজই নেই আসলে মানে এখানে আসলে আমরা মোল টাইপের হিসাবে করছি তো আইডিয়াল আসলে মোল কাজ করতে হয় তো আমরা যদি এটাকে আলাদাভাবে করে করতে চাইতাম তাহলেও হয়তো কিন্তু আমরা দরকার আমরা ডাব্লিউ ব্যান্ড দিয়ে করে করতে চাই আচ্ছা তাহলে এবার আমরা আমাদের সিকিউর লাস্ট সিকিউরিটি চলে আসি যে আমরা বলছে যে এবার হচ্ছে সোডিয়াম কার্বনেট এর মধ্যে আমাদের অনুসংখ্যা হিসাব করতে হচ্ছে তাহলে চিন্তা করো যে 200 মিটার 0.75 মোলার শক্তি আছে ডি দিয়ে আছে এস দিয়ে আছে এম দিয়ে বের করতে পারবো এবার আমাদের অনুসংখ্যা বের করতে হচ্ছে তাহলে আমাদের কাছে এখানে কাজ হবে কি ডাব্লিউ বের করতে হবে ডাব্লিউ বের করতে আমাদের বলতে হবে যে এখানে যত গ্রামে অনু কয়টা তা ডাব্লিউ তে কয়টা বের করতে হবে সেখানে আমরা ডাব্লিউ মানে এখানে কত পরিমাণ আছে সেটা বের করতে পারবো তারপর আমরা অনুসংখ্যা হিসাব করতে পারবো তাই না মানে কত গ্রাম আছে সেই অনুযায়ী অনুসংখ্যা কয়টা আছে তাহলে এস দিয়ে আছে কত 0.75 এম কত সোডিয়াম কার্বনেট আমরা সবাই জানি 106 বুঝছো আমাদের 106 আর ডি কত তাহলে 200 আর 1000 তাহলে আমরা ভাগ করি Zero point 75 actual star divided by 1000 তাহলে এমাত্রের পরিমাণ কত 15.9 গ্রাম এবার আমাদের বের করতে অনুসংখ্যা হিসাব করতে হবে তাহলে আমরা জানি যে 1 মোলের জানি 106 গ্রাম 1 মোল 106 গ্রাম মোল থাকে বাট 6.2 তাহলে আমাদের প্লাস 15.9 তাহলে 6 গ্রাম করতে হবে 106 ভাগে 6.2 3 into 10 to the এবার বলছে যে লবণের মিশ্রণ কি পরিমাণ লবণ উৎপন্ন করে মানে বিক্রিয়া থেকে পরিমাণ নির্ণয় করতে চলে আসে যে দুটো মিশ্রণ কি পরিমাণ লবণ ধরো নাইট্রিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিডের অ্যাসিড কার্বনেট এখান থেকে আমাদের কি করতে হবে সোডিয়াম নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াতে কি হয় লবণ উৎপন্ন ঠিক আছে এটাকে কানেক্ট করব এদিকে কানেক্ট করব তাহলে ইজ টু সমাধান করাটা খুবই ইম্পর্টেন্ট এখানে দুইটা দিই আর আমাদের এখানে দুইটা দিই আর আমাদের কথা সবাই সাহায্য করুন হ্যাঁ এখন সমাধান হয়ে গেছে
এখানে আমাদের বলছে যে মিশ্রণে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে, তাই না? তো এখানে আমাদের কি বের করতে হবে, লিমিটেড বিক্রিয়া বের করতে হবে। লিমিটেড বিক্রিয়া না, এখানে আমাদের ইজি খারাপ বিক্রিয়া করবো, তাই না? তো কে দুইজনে বিক্রিয়া করে ফেলবে সেম পরিমাণ, তো আমরা একজন থেকে হিসাব করলে হয়ে যাবে যে কি পরিমাণ লবণ উৎপন্ন হবে। তো চলো আমরা হিসাব করি, পরিমাণগুলো আগে দেখি। হ্যাঁ, 200 মিটার 0.5 এটা 150 মিটার 0.5 তাই না? তো এখানে কিন্তু দেখতে হবে যে লবণ উৎপন্ন হবে, ঠিক আছে, কিন্তু এখানে কিছু একটা পরিমাণ কিন্তু থেকে যাবে বিজ্ঞানে। তো তাহলে আমাদের সেজন্য কি করতে হবে, দুইটা থেকে হিসাব করতে হবে, লিমিটেড বিক্রিয়া হিসাব করতে হবে। তাহলে আমাদের লিমিটেড বিক্রিয়া হিসাব করি, এটা হলো আমরা আচ্ছা, তাহলে এখানে আমরা লিমিটেড বিক্রিয়া হিসাব করতে হবে, আমরা লিমিটেড বিক্রিয়া ছাড়া কিন্তু আমরা হবে না। তাহলে আমরা এখন যদি লিমিটেড বিক্রিয়া হিসাব করি তাহলে আমরা কিভাবে হিসাব করি, n বাই সমান কত 1, আর এখানে n বাই সমান কত আমাদের 2, তাই না? n টাকে আমরা হিসাব করতে হবে, তাহলে n কে আমরা হিসাব করব কি করে, w বাই m দিতে হবে, তাই না? তাহলে আগে আমরা w কত পাইছি, 15.9 পাইছি। তাহলে আচ্ছা, n টাকে আমরা আরেকভাবে হিসাব করতে পারি, আমরা শিখছি না যে n সমান হলো sv, এটা আমরা শিখছি না? তাহলে আমরা n সমান sv দিয়ে কিন্তু আমরা এখানে হিসাব করে ফেলতে পারি, ঠিক আছে? তাহলে n সমান এখানে sv বসাবো, যেহেতু আমাদের ওখানে আবার w বের করতে হবে ঝামেলা, তার জন্য আমরা n সমান এখানে আমরা যেকোনো কিছু বসাতে দিতে পারি। তাহলে ওখানে 0.75 আর 200 মিলিলিটার আছে, তাহলে আমরা বসাবো 0. তাহলে আমরা এখানে sv দিব না, তাহলে আচ্ছা আমরা এখানে হলো sv, তাহলে sv দিয়ে 0.75 আর এখানে আমাদের sv এখানে s কত ছিল, আমাদের 0.5 আর 10, ঠিক আছে? 0.5 আর 10 যেটা আমরা করতে পারবো, মানে কিন্তু আপনারা কেমন দিতে পারেন, sv দিতে পারেন, হ্যাঁ? তাহলে এবার এখানে আমরা কত পাই, এককটা কিন্তু কোনো সমস্যা নাই, হ্যাঁ? তো আমরা 0 মানে আমরা মিলিলিটার রাখলেও এখানে করতে পারি, যদি কাটাকাটি চান অনুপাত বের করতেছি তার জন্য। তাহলে এখানে হবে এটা আমরা মিলিতে 100 আর এখানে হবে 0.5 ইনটু এটা হয় 75, তার মানে এখানে এটা ছিল, তার মানে এখানে আমাদের লিমিট বিক্রিয়া এটা মিলিতে আছে, ঠিক আছে? আমাদের লিমিটিং দিয়ে দিয়েছিল নাইট্রিক অ্যাসিড, আমরা নাইট্রিক অ্যাসিড আমাদের বিক্রিয়া করবে থেকে যাবে কি, তাহলে সোডিয়াম কার্বনেট থেকে যাবে, তাই না? এবার আমরা কি করব, লবণ কিছু বলছি। আচ্ছা, তাহলে এখন আমরা বের করি যে আমরা W পরিমাণ বের করতে হবে, এখানে কিন্তু আমরা একটু কাজ বেশি, নাইট্রিক অ্যাসিড আমরা W পরিমাণ বের করতে হবে, তাহলে W পরিমাণ বের করতে হবে তাহলে আমরা এখান থেকে ডাবল বের করব, যেটা আমাদের নাইট্রিক অ্যাসিডের হিসাবে সবকিছু পরিমাণ বের করতে হবে এখানে 0.5 ইনটু 63 ডিভাইডেড বাই 4.75। তাহলে এবার আমাদের এখানে কত পরিমাণ আছে এটা দেখতে হবে, 2 ইনটু এটা কত নাইট্রিক অ্যাসিড কত 63 হয়ে গেল আমরা শেষ। এবার আমরা লবণ কতটুকু বসবে, তাই না? কোশ্চেনে বসে কত কি পরিমাণ লবণ করবে, তাহলে নাইট্রিক অ্যাসিড থেকে হিসাব করব। তাহলে লবণ 2 ইনটু সোডিয়াম 30 প্লাস 48, তাহলে 2 ইনটু তাহলে আমরা তাহলে
এখানে লাগতেছে কত বিভিন্ন দেশ আর এখানে ধরি 23 প্লাস 14 প্লাস 8 বের করতে পারছি। তাহলে এত গ্রাম থেকে আমি কতগুলো লবণ বের করবো? তাহলে 126 গ্রাম 90 কেজি থেকে লবণ কত গ্রাম? 2 ইন্টু 23 তাহলে আমাদের এখানে পরিমাণ কত ছিল? 4.7 মাস। তাহলে 4.75 গ্রাম এখানে লবণ কত? 126 ভাগের পরিমাণ 85 আমরা এখান থেকে লিকুইড মিডিয়াম কি সেটা বের করে দিচ্ছি। তাহলে লিকুইড করে 90 গেছি। এখন আমাদের যেহেতু বলছে যে লবণ কি পরিমাণ বের করতে হবে, পরিমাণ বের করতে বলছে, তাহলে 90 গেছি কত পরিমাণ বিক্রিয়া করছে, কত পরিমাণ আছে সেটা দেখতে হবে। সেটা দিয়ে কত পরিমাণ লবণ সেটা বের করতে হবে। তার জন্য আমরা 90 গেছি কত পরিমাণ দেওয়া আছে সেটা বের করছি ডাব্লিউ দিয়ে অ্যাসেম্বলি 1000 দিয়ে। তারপরে আমাদের মেইন সমীকরণ থেকে আমরা বের করছি। মেইন সমীকরণ এরকম দেওয়া ছিল, সেখানে কতটুকু 90 গেছি মেইনলি কতটুকু 90 গেছি বিক্রিয়া করে কতটুকু করে সেটা থেকে তারপর বিক্রিয়া যতটুকু দেওয়া ছিল ততটুকু থেকে আমরা কতটুকু লবণ প্রমাণ সেটা বের করছি। তো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। তো ইনশাআল্লাহ খুব বেশি হেল্পফুল হবে। তোমরা আরেকবার এই লেকচারের এই যে নোটটা দেখবে আরেকবার, আর আরেকবার যদি ভিডিও দেখা শুরু করো ভিডিও দেখে নিবে, ইনশাআল্লাহ খুব বেশি হেল্প